গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিউস লাইফস্টাইল। দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে। অনেকই সকালবেলা বেরিয়ে পড়েছি, জাস্ট ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমি, চন্দন, বিল্টু আর রিশান সবাই মিলে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? বলছি, তার আগে তোমরা টাইমটা দেখে নাও এখন কটা বাজে। আরও সকালে বেরানোর কথা ছিল, এখন 7:11 বেজে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। আরও সকালে বেরালে আরও ভালো হতো। কেন সেটা জানতে পারবে। আর দেখতেই পাচ্ছ আকাশটা কিন্তু মেঘলা নয়, এরকম লাগছে, মানে রোদ তখনও বেশ ভালোই উঠেছিল। তো চলো কোথায় যাচ্ছি তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই, আর তোমাদেরও হয়তো কাজে লাগতে পারে। তোমরা যদি আশেপাশে এখানে থেকে থাকো তোমাদেরও একটা আইডিয়া হয়ে যাবে যে ওখানে কি পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। দেখো আমরা চলে এসেছি হচ্ছে দোপেরিয়া ফিশ মার্কেট। এখানে হোলসেল রেটে মাছ পাওয়া যায়, কিন্তু এখানে তুমি ওই 500, 250, 300 এরকম মাছ নিতে পারবে না। এখানে 1 কেজি মিনিমাম 1 কেজি মাছ তোমাকে নিতে হবে। আর কাতলা মাছ যদি নিতে চাও সেটা হচ্ছে তোমাকে একটা গোটা নিতে হবে, ওরা কিন্তু কেটে দেবে না এরকম। এখান থেকে যারা হচ্ছে আমাদের লোকাল বাজারে বা পাড়ায় পাড়ায় মাছ বিক্রি করে না, তারা এখান থেকেই মাছটা নিয়ে যায় মাছের আড়ত থেকে। তো এটা হচ্ছে কল্যাণী রোডের ওখানে। তো সেখানে আমরা গেছিলাম আরও মানে আমরা যখন এসেছিলাম অনেকটা লেট হয়ে গেছিলো, তাই অনেক মাছ মানে বিক্রি হয়ে গেছিলো, বেশি মাছ ছিল না, আরও সকালে আসা উচিত ছিল আমাদের। তো প্রথমেই আমরা কাতলা মাছ দেখতে এসেছি, যেটা রিশান আর বিল্টুর ফেভারিট আর কি। রিশানের তো সেরকম ফেভারিট কোনো মাছ নেই, বিল্টু খুব পছন্দ করে, আর রিশান হচ্ছে এই মাছটাই মানে ভালো খায়, কাটা বড় বড়। তো চন্দনকে আমি জিজ্ঞাসা করছিলাম তুমি মাছ নেবে না, বলছে না আমি মাছ নেব না। তো আমরা এখানে একটা ছোট দেখে কাতলা মাছ নিয়ে এলাম, কেন অত বেশি বড় নিয়ে লাভ নেই। তাও ছোট হচ্ছে 2.5 কেজির মতো ওজন ছিল মাছটা। তো ওই মাছটা নিয়ে মাছটা কাটাতে দিলাম, মানে মাছটা নিয়ে ওনার কাছে রাখলাম, আর কি কি মাছ নেওয়া যায় দেখা যাক, তারপরে কাটাতে দেব। তো চলো তোমরাও দেখো কি কি মাছ রয়েছে এখানে। দেখো, আর আমি না সেরকমভাবে মাছ চিনি না, এটা ইলিশ মাছ আমি চিনতে পেরেছি, ওইদিকে ছিল পমফ্রেট মাছ। তো ইলিশ মাছ এখন নিলাম না, আর পমফ্রেট মাছগুলোর সাইজটা ঠিক আমার ভালো লাগলো না, সেই জন্য নিলাম না। আর বেশিরভাগ না কাতলা মাছই ছিল, কারণ বেশিরভাগ মাছটা বেরিয়ে গেছিলো। তো আমরা ওখান থেকে কাতলা মাছটাই নিলাম, আর কোনো মাছ সেরকমভাবে পছন্দ হলো না। 4 কেজির একটা প্যাকেট ছিল মাছের, পাবদা মাছের। তো অত মাছ নিয়ে মানে 4 কেজি নিতে হবে, তো অত নিয়ে তো আমার লাভ নেই। দেখো প্রচুর মাছ বিক্রি হয়ে গেছে, সব বেরিয়ে যাচ্ছে। তো এখন কাতলা মাছ ছাড়া সেরকম কিছুই পাওয়া যাচ্ছে না, যে কটা মাছ আছে সব মানে পচে গলে গেছে, এরকম একটা ব্যাপার, দেখে ঠিক ভক্তি লাগছে না। দেখতে পাচ্ছ মাছি ফাছি উঠছে, আরও সকালে আসলে একদম টাটকা টাটকা মাছ পাওয়া যায়। তো ওখান থেকে হচ্ছে মাছটা কাটাতে দিয়ে বিল্টু বললো এর পাশেই আর একটা আছে, একদম পাশে, ওখানে জ্যান্ত মাছ পাওয়া যায়। তো সেখানে যাব, তার আগে এই জায়গাটায় ঢুকলাম। আমি চিংড়ি মাছ খুঁজছিলাম, যে গলদা বা বাগদা চিংড়ি নেওয়ার জন্য খুঁজছিলাম, তো পেলাম না। ভাবলাম তাহলে ছোট চিংড়ি পেলে ছোট চিংড়ি নেব। ছোট চিংড়ি পেয়েও ছিলাম, সেটা না আবার অতিরিক্ত ছোট, সেজন্য আমি নিলাম না, কারণ বাঁচতে হবে ওখানে। চিংড়ি মাছ ছোট মাছ না কেউ মানে বেছে দেবে না বা কেটে দেবে না। আর বিল্টু তো কাতলা মাছ থেকে বেরাতেই পাচ্ছে না। আবার দেখো এখানে এসেও, ওখানে একটা কাতলা মাছ দেখে এলো, আবার এখানে এসেও কাতলা মাছ দেখছে। আর এই যে দেখো চিংড়ি মাছ ছিল, ট্যাংরা মাছ ছিল। ট্যাংরা মাছ আমি কাটতে পারবো না বলে নিলাম না, আর ওখানে কেটে দেবে না এত বেলায়। আর দেখো চিংড়ি মাছের সাইজগুলো কিন্তু অনেকটাই ছোট ছোট, এগুলো চচ্চড়ি ফচ্চড়ি, তবে এঁচোড় চিংড়ি এইসবের জন্য ঠিক আছে। আর আমি শুধু চিংড়ি মাছের ঝাল খেতে বেশি পছন্দ করি, সেই জন্য একটু বড়ো সাইজের চিংড়ি মাছটাই আমরা নিই, বা গলদা বা বাগদা চিংড়িটাই নিই। আর ওইদিকে দেখো ছোট্ট ছোট্ট সাইজের না শঙ্কর মাছ ছিল, যেটাকে আমরা ছোটবেলায় বলতাম মাংস মাছ। তো ওখান থেকে এখন বেরিয়ে যাচ্ছে হচ্ছে পাশে যে জ্যান্ত মাছের মার্কেটটা রয়েছে সেখানেও গিয়ে সেরকম মাছ দেখতে পাইনি। এখানে মিনিমাম হচ্ছে, আমরা তো তাও 8টা 5টা নাগাদ এসেছিলাম, কারণ বাড়ি থেকে বেরিয়েছি 7:11-তে। আর এখানে মিনিমাম হচ্ছে যদি 6টা 4টার মধ্যে আসা যায়, সকাল 6টার মধ্যে, তাহলে বেশ ভালো মাছ দেখতে পাওয়া যায়। আর এখানে দেখতে পেলাম হচ্ছে জ্যান্ত কই মাছ। তো এইগুলো দেশি কই নয়, দেখে মনে হচ্ছে হয়তো দেশি কই, কিন্তু দেশি কই না, মানে আমি তো চিনি না, আমি শুনেছি আর কি, এগুলোকে বলে চারালি কই না কি বলে, যাই হোক। তো কই মাছ নিয়েছি আমি 1 কেজি, 1 কেজিরও বেশি ছিল, মানে ওনার ওইখানে যতটুকু ছিল দিয়ে দিয়েছে, একটু হয়তো কম নিয়েছি। তো কই মাছ নিয়েছি
1 কেজি নিয়েছি 200 টাকা দিয়ে, তো খুবই কমে পেয়ে গেছে। আর কই মাছগুলো সত্যি টেস্টি ছিল, আমি পরে ভয়েস ওভার করছি, ভীষণ টেস্টি ছিল। আর কই মাছটা না আমি কেটেই এনেছিলাম, কারণ এই জ্যান্ত মাছ ধরতে আমার ভীষণ ভয় লাগে, আর আমি মাছ কাটতেও পারি না। লোটে মাছ চিংড়ি মাছ ছাড়া আমি কোনো মাছই কাটতে পারি না। এই যে দোপেরিয়া মৎস্য আড়ত, তো তোমরা দেখে নাও, আমি এটা একবার দেখিয়ে দিলাম। এখানেই আমরা এসছিলাম, কল্যাণী রোডের একদম পাশেই। তো ওখান থেকে করে তারপরে আমরা হচ্ছে মাছ ফাছ কাটিয়ে বিল্টু বললো যে আমি শুধু এখান থেকে কই মাছ আর হচ্ছে কাতলা মাছ নিয়েছিলাম, আর সেরকম কোনো মাছই আমার ভালো লাগেনি। পাবদা মাছটা ভালো লেগেছিল, কিন্তু অতটা নিতে হবে বলে আমি আর নিলাম না। শেয়ারে একজন থাকলে যে সেও নেবে আমিও নেবো, হাফ হাফ করে নেওয়া যায়, আমাদের কেউ নেই। আর চন্দন যে নেবে ও মাছই নেবে না, ওরা অত মাছ ভক্ত নয় আর কি। যাই হোক, এখান থেকে মাছ নিয়ে বিল্টু বললো যে চলো আর একটা জায়গায় যাচ্ছি। একবার বিল্টু হচ্ছে ডিউটি দিয়ে ভোরবেলা আসার টাইমে না ওখান থেকে মাছ এনেছিল, গলদা চিংড়ি এনেছিল, কাতলা মাছ এনেছিল, ভোলা মাছ এনেছিল, আর কি কি জানি অনেক রকমের মাছ এনেছিল, অনেক কম দামে পেয়েছিল। তো সেইখান থেকে আমি ভাবলাম যে আমাকে একবার ওরকম মাছের আড়তে নিয়ে যেও, তো এই জন্য এখানে নিয়ে গেছিলো। এখন যাচ্ছি বিল্টু যেখান থেকে মাছ নিয়েছিল সেইখানে। এখানে এসে মন আমার আরও ভেঙে গেছে, এখানে আরও পচা গলা মাছ, মানে বেলা হয়ে গেছে তো মাছগুলো কিরকমই জানি হয়ে গেছে, আমার ঠিক পোষাচ্ছেই না। আমার মাছ একটু টাটকা হলেই ভালো লাগবে। চিংড়ি মাছগুলো তাও পদের ছিল, আর বেশিরভাগ মাছই কেমন কেমন যেন ছিল। দেখো তেলাপিয়া মাছ ছিল, সব কেমনই যেন। আর এখানকার চিংড়ি মাছগুলো অত ভালো ছিল না। তেলাপিয়া মাছ ছিল, কাতলা মাছ ছিল, এই যে কী সব মাছ, এইগুলো আমি চিনিও না, কেমন জানি দেখতে, আর কেমন গলা, মানে কিরম একটা আমার ঠিক পছন্দ লাগছিল না মাছগুলো। চিংড়ি মাছগুলো তাও ঠিকঠাক ছিল, আর গলদা চিংড়ি না এগুলো বাগদা চিংড়ি কি জানি, এ তো একদম লাল হয়ে গেছে, একে তো আর চেনাই যাচ্ছে না গলদা না বাগদা। তো আমরা ওখান থেকে যে মাছটা আমার একটু টাটকা টাটকা বলে মনে হচ্ছে, দেখো ট্যাংরা মাছগুলো এত ছোট্ট ছোট্ট, তার মধ্যে একদম গলে গেছে। আর এইটা কিরম জানি একটা মাছ বললো, গোল্ডেন ফিশ না কি বললো, আমি তো অত বেশি মাছ চিনি না। তো যাই হোক, আমরা ওখান থেকে সিলভার কাপ, রূপচাঁদা মাছ নিয়েছিলাম, না সিলভার কাপ মাছ নিয়েছিলাম, সরি আমার ঠিক মনে পড়ছে না। সিলভার কাপ মাছ নিয়েছিলাম 2টো, তো সেটা ওখানে কেটে দেবে। আর এই চিংড়ি মাছগুলো এখনই দেখে আমার কেমন হচ্ছে, তখনও দেখে কিরম হচ্ছিলো, আর এখন ভিডিও এডিট করছি এখনও দেখি কিরকম হচ্ছে চিংড়ি মাছগুলো। তো ওখান থেকে আমরা ওই রূপচাঁদা মাছ নিয়েছিলাম আর চিংড়ি মাছ নিয়েছিলাম। আর এই দেখো পুঁটি মাছগুলো বেশ ঠিকঠাকই ছিল, আমি তো বুঝতে পারছি না যে ভালো হবে না খারাপ হবে। যারা মাছ চেনে তাদের জন্যই ঠিক আছে, আমি মাছ একদমই চিনি না, বারবার একই কথাই বলছি। তো যাই হোক, আমরা ওখান থেকে রূপচাঁদা মাছ নিয়েছিলাম, আর হচ্ছে তেলাপিয়া মাছ নিয়েছিলাম, আর চিংড়ি মাছ নিয়েছিলাম। তো এই কটাই মাছ নিয়েছি। এই যে এখানে বিল্টু মাছ বাছছে আমার থেকে, তাও বিল্টু একটু মাছ চেনে ভালো, কিন্তু আমি একদমই চিনি না, আর আমি মাছের গায়ে হাত দিয়ে মাছ বাছতেও পারি না। তো যাই হোক, তো আমরা ওখান থেকে ওই কটা মাছ নিয়ে ওখানেও মাছটা কাটিয়ে মানে নিয়েছিলাম আর কি। আর দেখো ট্যাংরা মাছ, আর এই যে বিল্টু দিয়ে দিল হচ্ছে মাছ কাটাতে। আর ওখানে না বেশি নিইনি, কারণ ওখানে মাছের কোয়ালিটি আমার ঠিক ভালো লাগেনি। বিল্টু যখন এনেছিল তখন কোয়ালিটি খুবই ভালো ছিল, চিংড়ি মাছগুলো একদম মানে মনে হচ্ছে সবে ধরে এনেছে, এরকম একটা ব্যাপার। তো আমরা মাছ টাছ নিয়ে আমরা ওখান থেকে এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম, কারণ বাড়ি গিয়ে রান্না বান্না ঘরে সমস্ত কাজই পড়ে রয়েছে, করতে হবে। আর অনেক সকালে যেহেতু বেরিয়েছি, কেউ কিছু খেয়ে বেরায়নি, সেই জন্য ভাবলাম যে না একটু মানে বাইরে দিয়ে খাওয়া দাওয়া করে তারপরেই হচ্ছে মানে বাড়িতে ঢুকবো। সেই জন্য আমরা বাড়ি ঢোকার একটু আগে দাঁড়িয়ে একটা মিষ্টির দোকান থেকে, খুব টেস্টি ছিল কচুরিটা, তো আমি গাড়িতে বসেই খেলাম। আর রিশান বিল্টু বাইরে ওই মিষ্টির দোকানটাতে বসেই খাচ্ছিল, পরে আবার চন্দন আর রিশানও চলে গেছে ওখানে খেতে, কিন্তু আমি এই রোদের মধ্যে আর গাড়ি থেকে নামিনি, গরমের মধ্যে। তো এই যে কচুরি খেয়ে চলে যাব বাড়িতে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। তো চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে, টাটা।